হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু টেকনিক্স বাইট। এই ভিডিওতে আমরা উকমার্সের একটা অ্যাড-অন দেখব, যে অ্যাড-অনের মাধ্যমে আমরা আমাদের সাইটকে আরও সুন্দর করে তুলতে পারি, আমাদের সাইটকে আরও গোছানো লাগতে পারে, আমাদের সাইটে একটা আমরা এক্সট্রা ফিচার্স অ্যাড করতে পারি। স্লাইড কার্টটা এখন যে কোনো সাইটের জন্যই একটা অ্যাডভান্স লেভেলের ফিচার্স। স্লাইড কার্ট সাইটে অ্যাড থাকলে আপনার সাইটের ওপর একটা কার্ট আইকন ভাসমান অবস্থায় সবসময় দেখা যায়, এবং সেই ভাসমান কার্ট আইকনে যখন আমরা ক্লিক করি তখন রাইট সাইড থেকে একটা কার্ট স্লাইড সরে আসে। ওকে, এবং এতে যখন আপনি কোনো প্রোডাক্ট অ্যাড টু কার্ট করবেন তখন কিন্তু সেই অ্যাড টু কার্ট আইটেমগুলো এর মধ্যে লিস্টেড হবে। ওকে, যেমন ধরুন আমি এখানে একটা প্রোডাক্ট অ্যাড টু কার্ট করতে চাইছি। আমি যে কোনো একটা প্রোডাক্ট ওপেন করলাম, ওপেন করার পর এটাকে এটাকে সাবস্ক্রাইব করলাম। দেখুন একটা প্রোডাক্ট এখানে এসেছে সাবস্ক্রাইব হিসাবে। সেম অ্যাজ আপনি এখানে আরও প্রোডাক্ট অ্যাড করতে পারেন। সেখানে একটা প্রোডাক্ট ওপেন করলাম এবং এটা অ্যাড টু কার্ট করলাম। দেখুন এখানে দুটো প্রোডাক্ট আমি অ্যাড টু কার্ট করেছি। প্রথমটা হচ্ছে সাবস্ক্রিপশান প্রোডাক্ট আছে, আর দ্বিতীয়টা আছে নর্মাল প্রোডাক্ট। এবং এইভাবে আমরা যখন আরও প্রোডাক্ট অ্যাড করব, এইভাবে লিস্টিং এখানে বাড়বে এবং এরকম রাইট সাইডে আর একটা স্ক্রলার এসে যাবে যদি আরও বেশি পরিমাণ প্রোডাক্ট থাকে। আদারওয়াইজ যদি সিঙ্গেল প্রোডাক্টের ক্ষেত্রে ভিউটা এরকম হবে, বা ডাবল প্রোডাক্টের ক্ষেত্রে ভিউটা এরকম হবে। তার সাথে আপনি এখানে কন্টিনিউ শপিংয়ের একটা বাটন পাচ্ছেন। এইখানে ক্লিক করলে আপনি কন্টিনিউ শপিং বা সব পেজে আপনি থাকতে পারবেন। ভিউ কার্টে যেতে চাইলে ভিউ কার্ট বাটন আসছে, এবং চেক আউট পেজে যেতে চাইলে চেক আউট বাটন আসছে। উকমার্সে এই স্লাইড কার্ট ফিচার্সটা আমরা একটা ফ্রি প্লাগইনের মাধ্যমেই অ্যাচিভ করতে পারি। চলুন দেখে নেওয়া যাক সেই প্লাগইনটা কি। উকমার্সে একটা ফ্রি প্লাগইন আছে যেটা হচ্ছে স্লাইড কার্ট উকমার্স অ্যাজাক্স, যেখানে অ্যাজাক্স কার্টের একটা ফাংশনালিটি করা আছে, এবং এর রেটিং দেখতে পাচ্ছেন আপনারা, জাস্ট 5 স্টার রেটিং 314। এই প্লাগইনটা ইউজ করে আমরা যে কোনো উকমার্স সাইটের ক্ষেত্রে স্লাইড কার্টটা লাগাতে পারি। এবার এই প্লাগইনটা আমরা ইনস্টল করার পর দেখে নেবো যে ব্যাকএন্ডে সেটিংস কী আছে, এবং সেটিংসটা কীভাবে করব আমরা, এবং সেটা কীভাবে সাইটে ইমপ্লিমেন্ট হচ্ছে সেটা দেখে নেব। ওকে, চলুন আমি প্লাগইনের সেটিংসে যাচ্ছি। প্লাগইন লিস্টিংয়ের মধ্যে দেখুন স্লাইড কার্ট উকমার্স সেটা ইনস্টল করা আছে। এখান থেকে সেটিংয়ে রাইট ক্লিক করে আপনি সেটিং পেজে যেতে পারবেন। সেটিং পেজটা ওপেন করা আছে। সেটিং পেজ ওপেন করলে আপনি প্রথমে একটা জেনারেল ট্যাব পাবেন। এখানে অটো ওপেন কার্ট এটা এনেবেল করা আছে। অ্যাজাক্স অ্যাড টু কার্ট এটা এনেবেল করা আছে। কার্ট অর্ডারে আপনি এএসসি বা ডিএসসি এই অর্ডারে আপনি প্রোডাক্টকে লিস্টিং করাতে পারেন। সেটা আপনি এখান থেকে চুজ করবেন কোন অর্ডারে আপনি চাইছেন। আচ্ছা, বাস্কেট কাউন্টটা কী দেখাবে, মানে বাস্কেট কাউন্টস মিনস বলতে চাইছি এটা, এই যে কাউন্টটা, এই যে এখানে 2 দেখাচ্ছে, এই কাউন্টটা আপনি কী দেখাতে চাইছেন? এটা কি টোটাল নাম্বার অফ প্রোডাক্ট যত আছে সেটা দেখাতে চাইছেন, না টোটাল নাম্বার অফ কোয়ান্টিটি যতগুলো আছে সেটা দেখাতে চাইছেন? ওকে, দেখুন নাম্বার অফ প্রোডাক্ট আর সাম অফ কোয়ান্টিটি অফ অল প্রোডাক্টস। তো নাম্বার অফ প্রোডাক্টসে আমরা দেখাবো, কোয়ান্টিটি দেখানোর কোনো দরকার নেই। এমটি কার্ট ইউআরএল বাটন। আচ্ছা, ডু নট শো কার্ট অন পেজ, মানে কোন পেজগুলোতে আমরা এই আইকনটাকে দেখাতে চাই না। সো এইভাবে আমরা পেজ স্ল্যাগগুলো কমা দিয়ে এখানে যদি আমরা মেনশান করে দিই, সেই পেজের ক্ষেত্রে আমাদের এই কার্ট আইকনটা দেখাবে না, কারণ কার্ট আইকনটা আমার সমস্ত পেজে দেখিয়ে তো লাভ নেই বা দরকার নেই। আমার শুধুমাত্র উকমার্স রেটের যে পেজগুলো আছে তাতে দেখালেই আমার চলবে। ওকে, এখানে আপনি সেটা দিতে পারেন। ওকে, নাও স্লাইড কার্ট হেডার, বাস্কেট আইকন, ক্লোজ আইকন দুটো থাকবে। কার্টে কী দেখাতে চাইছেন স্লাইড কার্ট বডিতে, প্রোডাক্ট ইমেজ, প্রোডাক্ট নেম, প্রোডাক্ট প্রাইস, প্রোডাক্ট টোটাল, প্রোডাক্ট মেটা, লিঙ্ক টু প্রোডাক্ট পেজ, ডিলিট প্রোডাক্ট অপশান। আপনি যখন এটা করছেন তখন এখান থেকে যে ডিলিট আইকনটা পাচ্ছেন এটা হচ্ছে ডিলিট প্রোডাক্ট অপশান। ওকে, আর এই যে প্রোডাক্টের উপর মাউস নিয়ে গেলে যে প্রোডাক্টের ইউআরএলটা দেখাচ্ছে, যে আপনি এখানে ক্লিক করে প্রোডাক্ট পেজেও আপনি যেতে পারেন, সেটা হচ্ছে ওই অপশানটা। ওকে, কার্ট হেডিং, ইয়োর কার্ট, কন্টিনিউ শপিং বাটন, কন্টিনিউ শপিং, ভিউ কার্ট বাটন, ভিউ কার্ট। এখান থেকে আপনি নামও চেঞ্জ করতে পারেন আপনার প্রয়োজন মতো। এই নামগুলো চেঞ্জ করে কিন্তু আপনি ইউজ করতে পারেন। কন্টিনিউ শপিংয়ের ইউআরএল এখানে হ্যাশ করা আছে, আপনি এটাকে সব পেজের ইউআরএল দিয়ে দিতে পারেন। এখানে ক্ষেত্রে দেয়া নেই,
বাট আপনারা এটা সব পেজের ইউআরএল দিয়ে দিতে পারেন। দেন কার্ট পেজের একটা ইউআরএল এবং চেকআউট পেজের ইউআরএল আমি এখানে দিয়ে রাখলাম। এই যে কন্টিনিউ শপিং, কার্ট অ্যান্ড চেকআউট, এই যে ইউআরএলগুলো আমরা এখানে দিচ্ছি, এটা অ্যাকচুয়ালি আমার এইখানে লাগছে। আপনি এখান থেকে কোথায় যাবেন সেটার জন্য লাগছে। এটা হচ্ছে বেসিক সেটিংস। বেসিক সেটিংসের পর নেক্সট স্টেপে আছে স্টাইল। স্টাইলটা হচ্ছে আপনি এটাকে দেখতে কেমন লাগবে সেটা আপনি ঠিক করবেন এখানে। মেইনের মধ্যে সাইড কাট উইথ কত করবেন, 450 px করা আছে এখানে, এটাকে আপনি আরও ছোটো করতে পারেন। এই ক্ষেত্রে আমরা একটু বড় করেছিলাম, 450 করেছিলাম। আমাদের সাবস্ক্রিপশান প্রোডাক্ট যেহেতু আছে এবং তার নামগুলো অনেকটু বড় হয়, যদি নামগুলো ভেঙে যায়, আমি যদি উইথটাকে ছোটো করে দিই, এইটুকু দেখাই, তাহলে দেখতে একটু ভালো লাগে, কিন্তু প্রোডাক্টের নামগুলো বড্ড ভেঙে যায়, তখন ম্যাশড হয়ে যায় ডিজাইনটা। ওকে, সেই জন্য একটু উইথটা বাড়িয়ে একটা লাইনেই এটাকে মেনটেন করার চেষ্টা করেছি, যাতে এই ডিজাইনটা অন্তত বেটার লুক দেয়। ফ্রম ওপেন মানে কোথা থেকে ওপেন হবে, আপনি রাইট থেকে ওপেন করাতে চান না লেফট থেকে ওপেন করাতে চান। আপনি যদি লেফট থেকে চান লেফট ক্লিক করবেন, লেফট সাইড থেকে আসবে। ওকে, ফ্রন্ট আপনি এখানে দিতে পারবেন, ফ্রন্ট সাইড। স্লাইড কাট বাস্কেট অলওয়েজ শো দেখুন, স্লাইড কাট বাস্কেট অলওয়েজ শো এনাবেল। বেস্ট থিংস যে হাইড হোয়েন কার্ট ইজ এমটি, এটা সিলেক্ট থাকা উচিত। এটা সিলেক্ট থাকলে তাহলে আমার যখন আমার কার্টে কোনো প্রোডাক্ট থাকবে না, সেই মুহূর্তে আমার এই স্লাইড আইকনটা দেখাবে না। ওকে, নেক্সট হচ্ছে শেপটা রাউন্ড শেপে আসছে, আপনি এখানে স্কোয়ার শেপেও দিতে পারেন। আইকন সাইজ দেওয়া আছে। এবার এখানে বেসিক কিছু অপশান দেওয়া আছে, এইগুলো আপনারা পরপর দেখে নেবেন এবং এই অনুযায়ী এখানে আপনারা রিকোয়ার যে সেট আপ করার আছে, এটাকে দেখতে ভালো লাগার জন্য সেটা করবেন। বাটনের ডিজাইনের ক্ষেত্রে বাটন কালার দিতে পারবেন, প্যাডিং দিতে পারবেন, ডিজাইন কাস্টম দিতে পারবেন, থিম ডিজাইনের নিতে পারবেন। তো এটা পুরোপুরি আপনার উপর ডিপেন্ড করছে আপনি এটা এখানে কী সেট আপ করুন। অ্যাডভান্স ট্যাবের মধ্যে সেরকম কিছু সেট আপ করার নেই, জাস্ট একটা বেসিক থিংস এখানে দিয়ে রেখেছে। মেন যে দুটো সেটিংস সেটা হচ্ছে জেনারেল অ্যান্ড স্টাইল। এই দুটো সেটিংস যদি আপনি করে নিতে পারেন, তাহলে কিন্তু আপনার এখানে স্লাইড কাটের সেট আপটা কমপ্লিট হচ্ছে। ওকে, আপনারা ব্যাক এন্ডের সেটিংসটা দেখলেন এবং ফ্রন্ট এন্ডেও আপনারা অ্যাপ্লিকেশানটা দেখলেন কীরকম দেখতে লাগছে। তো এরপর এখান থেকে আপনারা যদি ভিউ কাট করতে চান, তো আপনারা ভিউ কাটে যেতে পারেন। ওকে, দেখুন কাট পেয়ে চলে আসে। দেন অ্যাজ ইউজুয়াল আমরা যেমন চেক আউট করে আমরা অর্ডার কমপ্লিট করব। তো এখানেও আমার কাট আইকনটা দেখাচ্ছে, যদি আমি এখান থেকে ডিলিট করতে চাই আমার এখানেও আপডেট হবে। আমি যদি এখান থেকেও ডাইরেক্ট ডিলিট করতে চাই, এখান থেকেও আমার ডিলিট করতে পারবো। ওকে, সো বেসিক থিংস এটা। তো আপনারা দেখলেন স্লাইড কাট। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন একটা, আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।